ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বিপ্লব রিমা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে রবিবার সকাল 7টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো বাইরে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে আর কুয়াশাও পড়ে গেছে। তো হ্যাঁ, সবাইকে একটা কথা বলি, বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে রবিবার আমি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে প্রায় 7টা। তো এখন এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এখানকার ওয়েদারটা তোমাদেরকে দেখাই, আরও দেখাচ্ছি সকালবেলার ওয়েদারটা কীরকম হয়। এখানে কুয়াশা প্রায় পড়তে শুরু করেছে অল্প অল্প, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রায় কুয়াশা পড়েই যাচ্ছে অল্প অল্প একটু। ওই যে দূরে দূরে একটু একটু দেখা যাচ্ছে না, অনেক জায়গায় ক্লিয়ার বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? এই যে দূরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না, কুয়াশা পড়ে গেছে। তারপরে এই যে দূরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না, কুয়াশা পড়ে গেছে। তো আমি আজকে সকাল সকাল উঠে গেছি, আমার পর কাজে যাবে। তো আমার রান্নাও কমপ্লিট, অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে যাবো। তো এখন মনে হয় 7:30 বাজে। তো এখন আমার বর এখনো উঠেনি, তো ওকে গিয়ে ডাকতে হবে ওকে। আমি এখন ছাদের উপরে আসছি। চলো আমার বরকে দিয়ে একটু ডাকি। তো বন্ধুরা, এখন প্রায় 10টা বাজে, 10টার মতো। তো এখন আমি রান্না করব। সকালবেলা ভাতটা করেছিলাম, তো আমার বর খেয়ে দিয়ে চলে গেছে। তো এখন ভাবছি যে রান্না করব। তো আমি ডিম আলু এখানে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আর এই যে ডিম আলু এখানে সিদ্ধ হচ্ছে। আর বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে, আমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। আর আমি আজকে জামা কাপড় ধুবো, অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি। তো কি বলবো, আর এই যে সূর্যটা কত রোদ দিচ্ছে। তো এই যে আমি এখন রান্না করব, জামা কাপড় ধুবো। কালকে 1 বালতি জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো ধোয়া বাকি আছে, অনেক কাজকর্ম আছে। তো এখন কাজটাজগুলো সেরে নেই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পুরা আমার জামা কাপড় ধোয়া, রান্নাবান্না, ঘর পরিষ্কার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নানও করে নিয়েছি। তো এখন চলো দেখাই তোমাদেরকে কী কী রান্না করলাম আমি দুপুরবেলা। চলো। দরজাটা বন্ধ করে নেই। তোমাদের দাদাভাই এখনো আসেনি, 1টা বাজে, জানি না কখন আসবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে ফুলকপি, আলু, পেঁয়াজ, মরিচ দিয়ে ভাজা করেছি। এখানে ভাত আছে, ভাতে আর কি দেখাবো। আর এখানে এই যে ডিমের ঝোল করেছি আলু দিয়ে। তো এইগুলাই আজকে। কি বলি বন্ধুরা, রান্না বান্না করে বসে আছি। তো আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এখনো আসেনি, ও না আসলে আমি খাই বা কী করে। তো দেখি ও কখন আসে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, প্রায় 3টার মতো বাজে। তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো যে আমি শাড়ি পরেছি কোথাও যাব নাকি। তো না, আমি কোথাও যাচ্ছি না, আমি কয়েকটা ভিডিও বানানোর জন্য সেজেছি। তো ভিডিও বানা কমপ্লিট আমার, এখন আমি চেঞ্জ করে নিব। তো চেঞ্জ করার পর দেখি কি করি না করি।
তো বন্ধুরা আমার চেঞ্জ করা কমপ্লিট। তো এখন আমি এই যে এই কানেরগুলো খুলছি। তো বেশি কিছু তো পরি নাই না, শুধু এই কানের আর এই চুড়িগুলো পরছি। চুড়িগুলো থাক, এখন এগুলো আমি গুছায় রাইখা দেব। তো কি বলবো, আর সারাদিনে এত কাজকর্ম গেল, আর একা একা বলেছি তো এর আগে যে একা একা আমি কিচ্ছু করতে পারি না, মানে ভিডিও একা একা করা আমার খুবই অসুবিধা হয়ে যায়। কেউ নেই যে মোবাইলটা ধরে দিবে তো ভিডিও করে দেবে, কেউ নেই সেরকম। তো আমাকে একা একা সব কিছু করতে হয়। এই যে এতক্ষণ ছিলাম শাড়িতে, আর এখন আমি এই যে জামা পরে নিলাম। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা, তো রিল বানানোর পর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমার বোন আমাকে ফোন করে বলল যে তুমি বাজারটা নিয়ে এসো। ও নাকি ব্যস্ত আছে। তো আমি এখন যাব বাজারে। তো বাজারটা এখানে পাশেই, হাঁটা পথে মাত্র 3 মিনিট লাগে। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু তবুও কিছু করার উপায় নেই, যেতেই হবে। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পুরা চলো, এই যে আমি রেডি হয়ে নিয়েছি। আমার একটা লাল কালারের কুর্তি ছিল, তো সেটাই পরে নিলাম। তো এখন যাব বাজার করতে। তো জুতোগুলো পরে নিচ্ছি। কি বলবো, আর যাইতে ইচ্ছা করতেছে না। রিল বানানোর পর আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো ঠিক আছে, রাস্তায় তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এই যে মেইন রোড। বন্ধুরা আমি চলে আসলাম বাজার থেকে। কি বলবো, আর হাতটা ব্যথা হয়ে গেল। এই দেখো দেখো, এতগুলো খরচ উবায় আনলাম আমি, আর আমার বরের মায়া দয়া বলতে কিছু নাই। বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার বর আসলো। তো আমার বরকে এখন কিছু কথা বলবো আমি। গান করতেছে গায়ক, তারাও কিছু কথা শোনো, গান শোনো। যখন মনের পিয়ারে হো জীবন রে, হো জীবন রে। ব্লগ হওয়া লাগছে কি কম? তোমার কি মনত কোনো মায়া দেয়া নেই? মায়া দেওয়া অনেক আছে সারালা। তাহলে মায়া দেয়া নেই? ওই যে সবজির খরচ মো গালকাই করিয়ে আসি করে। না রাখ না রাখ, গানটা শুনতে দে। কও মায়া দয়া তোমার মনে কিছু নাই? আমি এত বড় ওজনওয়ালা একটা ব্যাগ নিয়ে আস্তে আস্তে হাঁপাইয়া গেলাম। কি হো জীবন রে, কি হয়েছে? এমনি গানটা শুনতে দাও না। কও মায়া দয়া নেই? নে আছে, এরপরে রইবে কি করবে? যাবো রাখো এখন। ঠিক আছে, এই যে ব্লগত কিন্তু হয়ে গেল কথা। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাইতেছো তোমার দাদা ভাই কিন্তু বললো এরপরে রবিবার নাকি যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলা। তো এখন ঘুমাবো। তো কি বলি, গুড নাইট সবাইকে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলোকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।